কৃষ্ণ কীর্তন কানর্তনা পর প্রেমামৃতম বদি নিধি ধীরা ধীরা জনপ্রিয় প্রিয়কর নির্মৎসর পূজিত শ্রী চৈতন্য কৃপাবর ভুবি ভুবো বারা বহন্তারকই বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানং হিতকারিণ ত্রিভুবনে মান্যৈ শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক অন্যাবিলাসিতা শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানো শীলনং ভক্তিরুত্তমা সর্ব উপনিষ সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরেতেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেৎ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ শ্রবণমুখো হি জিহ্বাদো স্বয়মেব স্ফুরত্তদ অনাসক্তস্য বিষয়ান যতার্হমুপযুঞ্জতঃ নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যমুচ্যতে প্রাপঞ্চিকতয়া বুদ্ধ্যা হরি সম্বন্ধে বস্তুনঃ মুমুক্ষু বিপরিয়াগো বৈরাগ্যং ফল্গুকত্ততে ইহাযস্য হরে দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলা সপ্তবস্থাসু জীবন মুক্ত স উচ্যতে শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভবৎ ভূয়াস কীর্তনে প্রহ্লাদ স্মরণে তদগ্রিভজনে লক্ষ্মী পিতৃপূজনে অক্রূরস্তত্ত্ববিবন্দনে কপি পতির্দাস্য হত শক্য অর্জুন সর্বসাত্মনিবেদনে বলিরভূত কৃষ্ণাপ্তিরেষাং পরম আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অহত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি স্যাৎ তত নিষ্ঠা রুচিস্ততঃ অথা শক্তিস্তত ভাবস্তত প্রেমাবুদঞ্চতি সাধকানাময়ং প্রেমণা প্রাদুর্ভাবে ভবেৎ ক্রম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনী নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আজকে কে পড়তে চান? বাবা আমি পড়বো। মিত্রবৃন্দ মাতাজি, ওকে, রেডি থাকুন। আমি পড়বো।
ওকে, প্রথমে রাধা হরিবাই নেমাতে পড়ুন, তারপর নতুনদেরকে আগে চান্স দেবো, তারপর পুরোনোরা পাবে। হরে কৃষ্ণ। প্রণাম। নবম অধ্যায় থেকে না প্রভু? হুম হুম। ভক্তির অঙ্গগুলো বিশদ বিবেচনা। নিন্দা। ভগবানের ও তার ভক্তের নিন্দা কখনো সহ করা উচিত নয়। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে ৭৪ অধ্যায়ের ৪০ নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, হে রাজন, যদি কোনো মানুষ ভগবান ও ভক্তের নিন্দা শুনে তৎক্ষণাৎ সেখান থেকে চলে না যায়, তাহলে তার সমস্ত পুণ্য ক্ষয় হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু শিষ্টাষ্টকমে একটি শ্লোকে বলা হয়েছে, তৃণাধূর্পে সুনির্জন তররূপে সহিংসন অমানিয়া মানবীয় কীর্তনীয় সদাহরি। অর্থাৎ ভগভক্তের কর্তব্য হচ্ছে তৃণের থেকেও নর্ম এবং একটি গাছের থেকেও বেশি সহনশীল হয়ে নিজের জন্য কোনো রকম সম্মানের প্রত্যাশা না করে অপরকে সম্মান প্রদর্শন করা। ভক্ত রূপে এত দীন ও বিনস্র বিনয়স্র হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শুনলেন যে পাষণ্ডী জঘায় মধায় নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছেন, তখন তিনি তৎক্ষণাৎ সেখান দিয়ে গিয়ে তাদের নিধন করতে উদ্যত হয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আচরণ অত্যন্ত মহত্বপূর্ণ। এর থেকে বোঝা যায় যে ভক্ত নিজের সম্বন্ধে সর্বদাই নিরভিমান, সহিষ্ণু ও বিনীত হতে পারেন, কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার ভক্তের কোন রকম অবমাননা হয়, তখন তিনি তা সহ করেন না। এরকম অপমানের তিন রকম প্রতিকার হতে পারে। কেউ যদি বাণীর দ্বারা নিন্দা করে, তাহলে ভক্তকে এতই এতই দক্ষ হওয়া উচিত যে তিনি প্রতিপক্ষকে তর্কের দ্বারা নিরস্ত করতে পারেন। যদি তা না যদি তা না পারে, তাহলে দীনভাবে সেখানে দাঁড়িয়ে বিষ্ণুর নিন্দা শোনা বিষ্ণু বৈষ্ণব নিন্দা শোনার থেকে বরং আত্মহত্যা করা ভালো। যদি তাও সম্ভব না হয়, তাহলে সেই স্থান ত্যাগ করে চলে যাওয়াই উচিত। যদি এই তিনটি আচরণের কোনোটি তিনি পালন করতে না পারেন, তাহলে ভগভক্তি মার্গ থেকে তার পতন হয়। তিলক ও তুলসী মালা ধারণ। পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে কিভাবে তিলক ও কণ্ঠীমালা ধারণ বৈষ্ণব শরীর বিভূষিত হওয়া উচিত। যিনি কণ্ঠে তুলসী মালা ধারণ করেন, যার শরীরে শঙ্খ চক্র গদা ও পদ্ম এই বিষ্ণু সিংহ সহ দ্বাদশ অঙ্গে বিষ্ণু মন্দির অঙ্কিত হয়, তিনি যিনি মস্তকে বৈষ্ণব তিলক ধারণ করেন, তিনি এই জড় তিনি এই জগতে বিষ্ণু ভক্ত অর্থাৎ বৈষ্ণব। এই বৈষ্ণবদের উপস্থিতির ফলে জগৎ পবিত্র হয়। তিনি যেখানে অবস্থান করেন সেই স্থান বৈকুণ্ঠে পরিণত হয়। স্কন্দপুরাণে এইভাবে বলা হয়েছে, যিনি তিলক অথবা গোপীচন্দনের দ্বারা বিভূষিত হয়ে সমস্ত শরীরে ভগবানের নাম ধারণ করেন এবং যার কণ্ঠে ও বক্ষস্থলে তুলসী মালা থাকেন, সেই বৈষ্ণবদের কাছে যমদূত আসতে পারে না। যমদূতরা হচ্ছে পাপীদের দণ্ডদাতা ও মৃত্যুর দেবতা যমরাজের অনুচর। বৈষ্ণবরা কখনো এই ধরনের যমদূতের আয়ত্রাধীন নয়। শ্রীমদ্ ভাগবতমে অজামিনের উদ্ধার পর্বে বলা হয়েছে যে যমরাজ তার দূতদের স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন কখনো বৈষ্ণবদের কাছে না যেতে। বৈষ্ণবরা যমরাজের নিয়ন্ত্রণাধীন নন। পদ্মপুরাণেও বলা হয়েছে, যে মানুষ শরীর চন্দন ও ভগবানের দিব্য নামের দ্বারা বিভূষিত, তিনি সব রকম পাপ থেকে মুক্ত হয়েছেন এবং তার মৃত্যুর পর তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করার জন্য কৃষ্ণলোকে প্রবিষ্ট হন। পুষ্পমাল্য ধারণ। শ্রীমদ্ ভাগবতমে পরবর্তীতে নির্দিষ্ট দেওয়া হচ্ছে যে ভগবানকে নিবেদিত পুষ্পমাল্য ধারণ করা উচিত। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে ৬ অধ্যায়ে ৪৬ উদ্ধব ৪৬ নম্বর শ্লোকে উদ্ধব শ্রীকৃষ্ণকে বলেছেন, হে গোবিন্দ, তোমার ব্যবহৃত পুষ্পমাল্য গন্ধদ্রব্য বস্ত্র ও অলংকার আমি গ্রহণ করি এবং কেবল তোমার উচ্ছিষ্ট ভোগ করি, কেননা আমি হচ্ছি তোমার নিত্য দাস। তাই আমি ভাবে বিশ্বাস করি যে মায়ার দ্বারা আমি আক্রান্ত হব না। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে মানুষ গোপীচন্দন অথবা চন্দনের তিলক ধারণ করে এবং শ্রীকৃষ্ণের নির্মাল্য ধারণ করেন, তিনি কখনো মায়ার দ্বারা বশীভূত হন না। মৃত্যুকালে যমদূতরা তাদের কাছে আসতেই পারে না। এমনকি কেউ যদি সব রকম বৈষ্ণব আচরণগুলি পালন না করেও কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, তাহলেও তিনি অচিরে বৈষ্ণবত্ব লাভ করবেন।
তেমনি স্কন্দ পুরাণে বর্মা নারদকে বলেছেন, হে নারদ, যে মানুষ শ্রীকৃষ্ণের প্রসাদী মালা কণ্ঠে ধারণ করেন, তিনি সব রকম পাপ ও রোগ থেকে মুক্ত হয়ে ক্রমশ জরা প্রকৃতি কলুষ থেকে মুক্ত হন। শ্রীমূর্তির সম্মুখে নৃত্য। দ্বারকার মাহাত্ম্যে শ্রীমূর্তির সম্মুখে নৃত্য করার মহিমা বর্ণনা করে শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ প্রসন্ন চিত্তে ভক্তিপূর্বক আমার সামনে নৃত্য করতে করতে শরীরের ভঙ্গিমা দ্বারা অন্তরে বিভিন্ন ভাব প্রকাশ করেন। তার কোটি কোটি জন্মে সঞ্চিত পাপ বিনষ্ট হয়ে যায়। এই গ্রন্থে দেবশ্রী নারদ বলেছেন, তো দিব্য ভাব প্রকাশ করেন যিনি ভগবানের শ্রী বিগ্রহের সম্মুখে নৃত্য করেন এবং করতালিও দেন, তার শরীর থেকে পাতকরূপী সমস্ত পক্ষী উড়ে চলে যায়। তালি দিলে যেমন পাখি উড়ে যায়, তেমনি শ্রীকৃষ্ণের বিগ্রহের সম্মুখে নৃত্য করলে এবং করতালি দিলে শরীরের থেকে পাথকরূপী সমস্ত পক্ষীকে উড়িয়ে দেওয়া যায়। শ্রী বিগ্রহকে সম্মান সহকারে দণ্ডবত প্রণাম। নারদীয় পুরাণে শ্রী বিগ্রহকে সম্মান প্রদর্শন এবং দণ্ডবত প্রণতির সম্বন্ধে বলা হয়েছে, যিনি প্রভৃতিপূর্ণ কর্ম আচরণ করেছেন এবং যে মানুষ কেবল শ্রদ্ধা সহকারে পরমেশ্বর ভগবানকে প্রণতি জানিয়েছেন, তার সমপর্যাভুক্ত নন। যে মানুষ বহু যাগযজ্ঞ অনুষ্ঠান করেছেন, তিনি পুণ্য ফল লাভ করবেন, কিন্তু সে সমস্ত পুণ্যের ফল যখন শেষ হয়ে যায়, তখন তাকে আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু যে মানুষ কেবল একবার শ্রদ্ধা সহকারে ভগবানের শ্রী বিগ্রহকে প্রণতি নিবেদন করেছেন, তাকে আর কখনো এই জগতে ফিরে আসতে হবে না, কেননা তিনি সরাসরি ভাবে কৃষ্ণলোকে উন্নতিত হবেন। ভগবানকে স্বাগত জানাতে দণ্ডমান হওয়া। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, যিনি ভগবানের রথযাত্রার সময় রথে রথে করে তাকে আসতে দেখেন এবং তাকে স্বাগত জানবার জন্য দণ্ডমান হন, তার শরীর থেকে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। শ্রীমূর্তির অনুগমন। এই ধরনের একটি উক্তির ভবিষ্যৎ পুরাণে রয়েছে, যেখানে বলা হয়েছে, নিচ কুল অদ্ভুত কোনো মানুষও যদি রথের সম্মুখের থেকে অথবা পশ্চাৎ ভাগ থেকে রথের অনুগমন করেন, তাহলে তিনি শ্রী বিষ্ণুর মতো ঐশ্বর্য প্রাপ্ত হন। শ্রী বিষ্ণুর মন্দির অথবা তীর্থে গমন। পুরাণে বলা হয়েছে, বৃন্দাবন, মথুরা, দ্বারকা আদি পুণ্যভূমিতে যারা গমন করেছেন তারাই ধন্য। তারা অনায়াসে সংসার রূপ মরুভূমি পার হয়ে যান। হরিভক্তি সুধায়োধয় শ্রীকৃষ্ণের মন্দিরে যাওয়ার মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে। পূর্বে বৃন্দাবন, মথুরা ও দ্বারকা যাওয়ার যে মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, তাতে স্পষ্টভাবে বোঝা যায় যে সেই সমস্ত পুণ্যভূমিতে ভক্তরা ভগবানের মন্দিরে মন্দিরে ভগবানকে দর্শন করার সুযোগ পান। হরিভক্তি সুধোধয়ে বলা হয়েছে, যে সমস্ত মানুষ শুদ্ধ কৃষ্ণ ভক্তির দ্বারা প্রভাবিত হয়েছেন এবং যারা ভগবানের মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করতে যান, তাদের কখনো মাতৃগর্ভরূপী কারাগারে প্রবেশ করতে হয় না। মাতৃগর্ভের অবস্থা করা অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু বদ্ধ জীব জন্মের পর সেই বেদনাদায়ক অবস্থার কথা ভুলে যায়। শাস্ত্রে জড়জগতের দুঃখময় অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য প্রত্যেককে ভক্তি সহকারে ভগবানের মন্দিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার ফলে অনায়াসে এই জড়জগতের দুঃখময় পুণ্য জন্ম থেকে রক্ষা পাওয়া যায়। বিষ্ণু মন্দির পরিক্রমা। হরিভক্তি সুধোধয়ে বলা হয়েছে, যে মানুষ বিষ্ণু মুক্তি পরিক্রমা করেন, তিনি এই জড়জগতে জন্ম মৃত্যু চক্রকে প্রতিহত করে জড়বন্ধন থেকে মুক্ত হন। ভবরোগের ফলে বদ্ধ জীব নিরন্তর জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হন, কিন্তু বিষ্ণু মন্দির প্রদক্ষিণে করার ফলে সেই আবর্তন থেকে মুক্ত হওয়া যায়। ভারতবর্ষে বর্ষাকালে 4টি মাস, যথা শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক। কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য এক স্থান থেকে আর অন্য এক স্থানে ভ্রাম্যমাণ সাধুরা তাদের ভ্রমণ স্থগিত রেখে কোনো পুণ্যস্থানে অবস্থান করেন। এই সময় কতগুলি বিশেষ বিধি নিষেধ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পালন করা হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে এই সময় যে কেউ যদি অন্তত 4 বার বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেন, তাহলে বুঝতে হবে যে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছেন। হরি বল। এই ধরনের পরিক্রমার ফলে গঙ্গার জলের ধারা নিঃস্বার্থ সমস্ত পুণ্য তীর্থ দর্শন করা হয়ে যায় এবং চাতুর্মাস ব্রত পালন করার ফলে অনায়াসে ভগবক্তি স্তরে উন্নতি হওয়া যায়। অর্চনা। অর্চনা মানে মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহে পূজা করা। ভক্তির এই অঙ্গ অনুশীলন করার ফলে বুঝতে পারা যায় যে
আমরা এই শরীর নই, আমাদের স্বরূপে আমরা চিন্ময় আত্মা। শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে 81 অধ্যায়ে 19 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে কৃষ্ণের অন্তরঙ্গ সখা সুদামা বামনদের গৃহে গিয়ে স্বর্গতোক্তিক্ত করে বলেছিলেন যে কেবলমাত্র কৃষ্ণের অর্চনা করার ফলে অনায়াসে স্বর্গের সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত হওয়া যায়, মোক্ষ লাভ করা যায়, এই ব্রহ্মাণ্ডে সার্বভৌমত্ব লাভ করা যায়, জড় জগতের সমস্ত ঐশ্বর্য লাভ করা যায় এবং যোগ ও সিদ্ধি ইও লাভ করা যায়। সুধামার এই স্বর্গপ্রতীক্ত কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ তার সখা সুধামাকে ব্রাহ্মণদের গৃহে গিয়ে কিছু আহার্য ভিক্ষা করার জন্য আদেশ দিয়েছিলেন। সেই সমস্ত ব্রাহ্মণরা যজ্ঞ অনুষ্ঠান করছিলেন এবং শ্রীকৃষ্ণ সুধামাকে দিয়ে বলে পাঠিয়েছেন যে কৃষ্ণ ও বলরাম অত্যন্ত ক্ষুধার্ত, তাই তাদের জন্য কিছু আহার্যের প্রয়োজন। কিন্তু সেখানে গেলে পরে ব্রাহ্মণরা সুধামাকে কোনো কিছু দিতে অস্বীকার করেন। কিন্তু ব্রাহ্মণ পুত্রীরা যখন শুনলেন যে কৃষ্ণ ও বলরাম কিছু খাবার চেয়ে পাঠিয়েছেন, তৎক্ষণাৎ তারা নানা রকম উপদ্রব্য খাদ্যদ্রব্য নিয়ে নিজেরাই রওনা হলেন কৃষ্ণ বলরামকে নিবেদন করার জন্য। বিষ্ণু রহস্য হতেও বলা হয়েছে এই জগতে যে মানুষ পরমেশ্বর শ্রী বিষ্ণুর আরাধনা করেছেন তিনি অনায়াসে নিত্য আনন্দময় ভগবত ধাম বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারেন। ভগবানের পরিচর্যা। বিষ্ণু রহস্যময়ে বলা হয়েছে যে রাজার পরিচারকরা যেভাবে রাজার সেবা করেন ঠিক সেভাবে যদি কোনো মানুষ ভগবানের সেবা করেন তাহলে অবশ্যই তিনি দেহত্যাগের পরে কৃষ্ণ লোকে উত্তীর্ণ হবেন। প্রকৃতপক্ষে ভারতবর্ষে ভগবানের মন্দিরগুলো ঠিক রাজপ্রাসাদের মতো, সেগুলি কোনো সাধারণ বাড়ি নয়। কেননা রাজা যেভাবে তার প্রসাদে সেবিত হন শ্রীকৃষ্ণকেও ঠিক সেভাবে সেবা করা উচিত। তাই বৃন্দাবনে শত শত মন্দিরে রাজকীয় ভাবে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা হয়। নারদীয় পুরাণে বলা হয়েছে কেউ যদি কেবল কয়েক মুহূর্তের জন্য ভগবানের মন্দিরে থাকেন তাহলে অবশ্যই তিনি ভগবত ধাম প্রাপ্ত হবেন। সুতরাং এই সিদ্ধান্তে হচ্ছে যে সমাজে যারা বিত্তবান তাদের কর্তব্য হচ্ছে ভগবানের জন্য সুন্দর সুন্দর মন্দির তৈরি করা এবং তার পূজার আয়োজন করা, যাতে মানুষ সেই মন্দিরের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের দিব্য নাম কীর্তন করেন, ভগবানের শ্রী বিগ্রহের সম্মুখে আনন্দে মগ্ন হয়ে নৃত্য করতে পারেন অথবা ভগবানের দিব্য নাম শ্রবণ করতে পারেন। এইভাবে সকলে ভগবত ধামে উন্নতি হবার সৌভাগ্য লাভ করতে পারেন। পক্ষান্তরে বলা যায় কোনো সাধারণ মানুষও যদি ভগবানের মন্দিরে যায় তাহলে তিনি অনায়াসে পরম সৌভাগ্যের অধিকারী হতে পারে। সুতরাং যে সমস্ত ভগভক্ত নিরন্তর পূর্ণ কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে ভগবানের সেবারত তাদের সৌভাগ্যের কথা কে অনুমান করতে পারে। এই সম্পর্কে শ্রীমদ ভাগবতমে চতুর্থ স্কন্ধে 21 অধ্যায়ে 31 নম্বর শ্লোকে মহারাজ পৃথু তার প্রজাদের বলছেন, হে প্রজাগণ, পরমেশ্বর ভগবান শ্রীহরি হচ্ছেন সমস্ত অর্থ পতিত জীবদের প্রকৃত ত্রাণকর্তা। কোন দেবতা বদ্ধ জীবকে মুক্ত করতে পারে না, কেননা তারা নিজেরাই হচ্ছে বদ্ধ। কোন বদ্ধ সত্তার পক্ষে অপর কোন বদ্ধ সত্তাকে মুক্ত করা সম্ভব নয়। কেবল পরমেশ্বর ভগবান স্বয়ং অথবা তার যথাযথ প্রতিনিধি বদ্ধ জীবকে মুক্ত করতে পারেন। ভগবান শ্রীবিষ্ণুর পদনখ থেকে গঙ্গা উদ্গত হয়ে এই পৃথিবীতে ও অন্য সমস্ত গ্রহ গুলিতে প্রবাহিত হয়ে পাপ পঙ্কিত জীবসমূহকে উদ্ধার করেছেন। সুতরাং যে মানুষ নিরন্তর ভগবানের সেবায় যুক্ত তার মুক্তির কথা নিয়ে কিছুই বলার কি প্রয়োজন? তাদের মুক্তির সম্বন্ধে কোনো সন্দেহই নেই। তাদের পূর্বজন্মে যদি রাশিকৃত পাপও সঞ্চিত হয়ে থাকে তাহলেও তাতে কিছুই যায় আসে না। প্রকারান্তরে বলা যায় যে মানুষ ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তার জন্ম জন্মান্তরে সমস্ত পাপ ফল অচিরেই বিনষ্ট হন। ভগবানের আরাধনা করার পন্থা পূর্বে বর্ণিত হয়েছে এবং নিষ্ঠা সহকারে সেই সমস্ত বিধি নিষেধগুলি অনুসরণ করা চেষ্টা করা হয়েছে। হরি হরি বল। অনেক ধন্যবাদ মাতাজিকে, অনেকগুলি পয়েন্ট পেয়েছি আমরা আজকে। আজকে আমরা যে অধ্যায়ে আছি সেই অধ্যায়ের নাম কি? ভক্তির অঙ্গগুলির বিশদ বিবেচনা, বিস্তারিত ব্যাখ্যা করছেন। খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা আমরা শুনলাম। শুনি আপনাদের কাছ থেকে কার কোনটা কোনটা ভালো লেগেছে।
সন্ধ্যানন্দিনী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সদানন্দেরই না প্রাণানন্দেরই বুঝতে পারছিলাম না। হ্যান্ড রাইজ করা আছে আপনি, আপনার কি ভালো প্রভু লেগেছে? আমার তিলক ও তুলসীমালা ধারণটাও ভালো লেগেছে, তারপরে নিন্দার ওখানেও ভালো লেগেছে। তিলক ও তুলসীমালা ধারণটা বলছি, যিনি কিভাবে তিলক ও ধারণ কণ্ঠীমালার দ্বারা বৈষ্ণব শরীর বিভূষিত হওয়া উচিত। যিনি কণ্ঠে তুলসীমালা ধারণ করেন, যার শরীরে শঙ্খচক্র গদা ও পদ্ম এই বিষ্ণু চিহ্ন সহ দ্বাদশ সঙ্গে বিষ্ণু মন্দির অঙ্কিত হয়। যিনি মস্তকে বৈষ্ণব তিলক ধারণ করেন, তিনি এই জগতে বিষ্ণু ভক্ত অর্থাৎ বৈষ্ণব। এই বৈষ্ণবদের উপস্থিতির ফলে জগৎ পবিত্র হয়, তিনি সেখানে অবস্থান করেন। আপনাকে রিডিং করতে বলিনি, রিডিং পুরো ধরে পড়েছি, কি ভালো লেগেছে সংক্ষেপে বলুন। হ্যাঁ, বা এই রিডিং করতে জায়গাটাও ভালো পারেন। এই জায়গাটাও ভালো লেগেছে। তারপর প্রভু যে 3 রকমের প্রতিকার হতে পারে যদি কেউ নিন্দা করে, সেখানেও ভালো লেগেছে। তারপর পুষ্পমালা ধারণ, সেটা তো আমরা মন্দিরে দেখি, সেখানেও ভালো লেগেছে। আর মন্দির সম্মুখে নৃত্য, সেটা করাও যে ভালো, সেটা এই গ্রন্থে দেবশ্রীনাথ বলেছেন, দিব্য ভাব প্রকাশ করার জন্য যিনি ভগবানের সম্মুখে নৃত্য করেন এবং করতালি দিয়ে দেন, তার শরীর থেকে পাতকরূপী সমস্ত পক্ষী উড়ে চলে যায়। তালি দিলে যেমন পাখিরা উড়ে যায়, শ্রীকৃষ্ণ ভগবানের সম্মুখে নৃত্য করলেও তখন পাতকরূপী সমস্ত পক্ষীরা উড়ে যায়। অনেক জায়গায় ভালো লেগেছে প্রভু। ওকে ওকে, আপনি পুরো সারাংশ বলে দিচ্ছেন, অনেক ধন্যবাদ আপনাকে। সর্বরূপ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু এখানে বলেছে যে স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ মুনিকে বলেছেন যে, হে নারদ, শ্রীকৃষ্ণের প্রসাদী মালা যে কণ্ঠে ধারণ করেন তিনি সব রকম পাপ ও রূপ থেকে মুক্ত হয়ে ক্রমশ জড় প্রকৃতির কলুষ থেকেও মুক্ত হয়। প্রভু আমার এটা খুব ভালো লেগেছে। ভগবানের প্রসাদী মালা পড়লে যেহেতু হ্যাঁ, আমাদের প্রসাদী আমাদের মালা সব পড়তে হবে। রকম পাপ ও রূপ থেকে মুক্ত হওয়া যায়, আবার জড় প্রকৃতি থেকেও মুক্ত হওয়া যায়। ওকে, অচ্যুত অচিন্ত্য প্রভু। হরে কৃষ্ণ প্রণাম। বলছি, পাপঙ্কিল শব্দের অর্থ কি? কি? পাপঙ্কিল শব্দের অর্থ 99, 112, 102 পাতায় আছে। কত? 102 পাতায়। আপনার কথাগুলি কেটে কেটে আসছে, ক্লিয়ার আসছে না। বলছি, পাপঙ্কিল শব্দের অর্থ কি? 102 পাতায় আছে। পঙ্কিল। হ্যাঁ, আগে পিছের পরের লাইনটা পড়ুন। আগের লাইনটা হচ্ছে, ভগবান শ্রী বিষ্ণুর পদনখ থেকে গঙ্গা উদ্গত হয়ে এই পৃথিবী ও অন্য সমস্ত গ্রহগুলিতে প্রবাহিত হয়ে পাপঙ্কিল জীব সমূহকে উদ্ধার করেছেন। এদের কথা না। তারপর 102 পৃষ্ঠা। 102। 102, 102 দ্বিতীয় প্যারা। ভগবানের পরিচর্যার মধ্যে রয়েছে। তৃতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্যারার শেষের দিকে। সুতরাং এর সিদ্ধান্ত হচ্ছে এই যে ওই 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 প্যারাতে। এই সম্পর্কে শ্রীমদ্ ভগবতের চতুর্থ স্কন্ধে 21 নম্বর 31 নম্বর 21 অধ্যায় 31 নম্বর যত শ্লোকে বক্তব্য মহারাজ হয়, পৃথু তার পেয়েছি। ভগবান শ্রী বিষ্ণুর পদনখ থেকে গঙ্গা উৎকত হয়ে এই পৃথিবী ও অন্য সমস্ত গ্রহগুলিতে প্রবাহিত হয়ে পাপ পঙ্কিল জীবসমূহ উদ্ধার করেন। যত পাপী তাপী ছিল সবাইকে উদ্ধার করেছে কে? গঙ্গা। আমরা সবাই জানি বিষ্ণুর পাদপদ্ম থেকে যিনি উদ্গত হয়েছেন। এই গঙ্গা পুরো পৃথিবী থেকে শুরু করে সমস্ত গ্রহগুলিকে সবাইকে উদ্ধার করছেন, সমস্ত জীব থেকে শুরু করে যত পাপী তাপী যত ছিল সবাইকে উদ্ধার করছে, এটাই বুঝাচ্ছেন। মানে পাপের যত লোক ছিল সব কটাকে একে সব উদ্ধার করে। কটাকে, যত পাপী ছিল সবাইকে উদ্ধার করছে গঙ্গা। আর আমার সবচেয়ে ভালো লেগেছে একটাই, যেটা হচ্ছে এখনকার সমাজে হবে না। বলছে, শুধু আমাকে পাঠিয়েছিল কৃষ্ণ যে তুমি কিছু খাবার টাবার জোগাড় করে নিয়ে আসো। তা গেছে, যাওয়ার পরে
যখন ব্রাহ্মণদের বাড়িতে গেছে ভাবছে যে ও খাবে, এবার দুরা, এবার তারপরে যখন শুনল যে কৃষ্ণ বলরাম চেয়েছে, তখন ওরা নিজেরাই রান্না করে আবার নিয়ে চলে গেল। এই ঘটনাটা সবচেয়ে বেশি মজাদার। এটা একটা আমাদের খুব মানে এই ভক্তি রসবিত সিন্ধুর একটা আনন্দ হচ্ছে কি জানেন, পুরো ভাগবত থেকে শুরু করে বিভিন্ন শাস্ত্রগ্রন্থ থেকে মূল মূল বিষয়গুলি তুলে দিয়েছে, যেটা আমাদের জন্য খুব ভালো, মানে বুঝতে খুব সহজ। নাহলে এত ভাগবত পুরো পড়ে কখনই পয়েন্ট আউট করবেন, এখানে খুব সুন্দর পয়েন্টগুলো আমাদের সামনে তুলে ধরেছে। এটা আমাদের জন্য সব থেকে বড় পাওয়া হচ্ছে এই ভক্তি রসবিত সিন্ধু থেকে। ওকে, রাধা হরিমণি মাতাজি। হরে কৃষ্ণ। তো এখানে অনেক কিছু আছে। তো প্রথমে একটা জিনিস সতর্কবাণী, যেটা হচ্ছে রূপ গোস্বামী এত সুন্দর করে বলছেন যে বৈষ্ণব নিন্দা। তো এই পয়েন্টটা সত্যি খুবই তাৎপর্যপূর্ণ, কেননা এখানে তিনটা পয়েন্টকে ভীষণ গুরুত্ব দিয়েছেন, যে তৎক্ষণাৎ যেন বৈষ্ণব নিন্দা শোনা থেকে দূরে থাকা, যদি না হয় আত্মহত্যা করা। তো এগুলা আত্মহত্যা তো দূরে থাকা তো দূরে থাক, বৈষ্ণব নিন্দা যেখানে হয় আমাদের টেস্ট সেখানে বেশি লাগে। কি হয়েছে, কেন হয়েছে, মানে এটা নিয়ে আমাদের মধ্যে এতটা উৎসাহ পরায়ণ যে মানে তেঁতুলের তিল আচার। থেকে তেঁতুলের আচারের মতো, এত টেস্টি লাগে এটা বৈষ্ণব নিন্দাটা। কিন্তু এখানে ভগবান দেখুন স্পষ্টভাবে গোস্বামী বললেন যে যে শ্রী বিষ্ণু এবং কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণের ভক্তের নিন্দা করা। তো আমরা এত মানে কি বলবো, ভক্তি শাস্তি করছি, ভক্তি বই করছি এবং দীক্ষা নিচ্ছি, আশ্রিত হচ্ছি কত সিনিয়র ভক্ত, কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত কেউ ত্যাগ করতে পারিনি প্রভু। আমি তো পারি না, সেটা আমার ব্যক্তিগত বলছি। এখানে একদম স্পষ্ট ভাবে বলছেন যে তাহলে কিন্তু সে ভক্তি মার্গ থেকে পতন, অনিবার্যভাবে একদম পতন হবে, নিয়ে এটা সতর্কটা খুব স্পষ্টভাবে দিয়েছেন। তো আমাদের উচিত এখান থেকে শিক্ষাটা নেওয়া, যে সেই স্থান ত্যাগ করতে না পারলে, যদি আত্মহত্যা করতে না পারে, তাহলে কিন্তু 100% ভক্তি জীবন যেটা অর্জন করছে সেখান থেকে পতন হবেই হবে। তো এটা একটা খুব সতর্কবাণী দিয়েছেন। আর একটা জিনিস হচ্ছে এখানে যে বলছেন ঐকান্তিক ভাবে যদি কেউ ভগবানের যদি স্মরণ করেন এবং ভগবানের সেবা করেন, তাহলে তাকে কখনো জমালয়ে যেতে হবে না। এটা আমি ভাগবতমে পঞ্চম স্কন্ধেও পড়েছি, ষষ্ঠ স্কন্ধেও পড়েছি অজামিনের কাহিনীতে, যে যমরাজ কখনো তাকে টাচ করে না বা যমদূতরা কখনো তাকে টাচ করে না। এই জিনিসটা খুবই সুন্দর এবং সেটা উৎসাহ পরায়ণ, যারা ভগভক্তি করছি বা করবে, যারা করছে না তাদেরকে উৎসাহ পরায়ণ। পিচিং এর ক্ষেত্রে এটা খুবই একটা সুন্দর জিনিস, যে যমদূত কখনো টাচ করবে না যদি কেউ ভগবানের ভক্তি করে বা ভগবানের মন্দির পরিক্রমা করেন বা ভগবানের দণ্ডবত প্রণাম করেন। তো এই জিনিসটা খুবই একটা লোভনীয় জিনিস, মানে পিচিং এর ক্ষেত্রে মনে হলো আর কি, এটা খুব ভালো লাগলো। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে দেবতারা দেবতারা পর্যন্ত একজন বিষ্ণু ভক্তের কে মুক্ত করতে পারে না, দেবতারা অন্য ভক্তদের মুক্ত করতে পারে না, কারণ তারা নিজেরাই বদ্ধ। তো এখনো পর্যন্ত আমরা ভক্তরা এখনো পর্যন্ত লক্ষ্মী পুজো করি, কেউ কেউ যে লিসেন কেলো সরস্বতী পূজা, অনেক ভক্তরা দেখলাম সরস্বতী পূজা করছে, মানে ফোনের মধ্যে ছাড়ছে ছবি। তারপর কি আবার কার্তিক ফেলে রাখছে, কার্তিক পুজো করছে। তো আমরা অ্যাকচুয়ালি বিষ্ণু ভক্ত, কিন্তু আমরা এখনো কিন্তু যে দেবদেবীর আবদ্ধ হয়ে রয়ে গেছে অনেকে। তো এখানে বলছেন তারাও বদ্ধ জীব, তারাও কিন্তু কখনো কাউকে উদ্ধার করতে পারে না, একমাত্র বিষ্ণুই বিষ্ণু ভক্তদেরকে উদ্ধার করতে পারে। তো এই জিনিসটা পয়েন্টটা খুব ভালো লেগেছে। আপনি কিছু অ্যাড করতে পারেন? হরে কৃষ্ণ, প্রণাম। হ্যাঁ, খুব সুন্দর প্রথম পয়েন্টটা আমার খুব ভালো লেগেছে, নিন্দা। এখানে বলছে যদি তিনটি আচরণের কোনোটি তিনি পালন না করতে পারেন, তাহলে ভগবত ভক্তির মার্গ থেকে তার পতন হয়। এরকম আমরা হাজার হাজার প্রমাণ দেখতে পাই। অনেক ভক্তরা নিন্দা করতে করতে একসময় তাদের আর খুঁজেই পাওয়া যায় না। তো এটা বলা হচ্ছে একটা সুন্দর সাজানো বাগানের মধ্যে মত্ত হস্তে ঢুকলে যেরকম দশা হয়, সেরকম কাহিনী আমাদের। তো আমাদের প্রত্যেকেরই এই বৈষ্ণব নিন্দা থেকে দূরে থাকতে হবে, না হলে অটোমেটিক্যালি আমাদের ক্ষয় হতে থাকবে। ওকে, শনিমেলা মাতাজি। না প্রভু প্রণাম। বলছি প্রভু, এই নিন্দার মধ্যে একটা লাস্টের দিকে আছে যে ভক্ত নিজের সম্বন্ধে সবকিছুই মানে সহ্য করতে পারে, মানে ভক্ত যে নিজের সম্বন্ধে সর্বদাই নিরভিমান, সহিষ্ণু, বিনীত হতে পারেন, কিন্তু যখন ভগবান বা ভগবানের শুদ্ধ ভক্তের সম্পর্কে কোনো রকমের কথা বলেন তখন তিনি একদমই সহ্য করতে পারেন না। সেটা আমরা আগেও দেখেছি যে শুদ্ধ ভক্তরা কোনোদিন এটা মানে সহ্য করতে পারে না। এটা আমার খুব ভালো লাগলো প্রভু। তারপর এটা প্রতিকারও দেওয়া হয়েছে, একজন মাতাজি বলেছিলেন এটা প্রতিকারও দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ প্রভু। হরি হরি বল। কাজরি মাতাজি।
কাজরি মাতাজি বলুন, শিলা ডালি মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কৃষ্ণের অন্তরঙ্গ সখা সুদামার বলা এই পয়েন্টটা আমার খুব ভালো লেগেছে প্রভু, যে কেবলমাত্র কৃষ্ণের অর্চনা করার ফলে অনায়াসে স্বর্গের সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত হওয়া যায়, মোক্ষ লাভ করা যায় এবং ব্রহ্মাণ্ডের সার্বভৌমত্ব লাভ করা যায়, জড় জগতের সমস্ত ঐশ্বর্য লাভ করা যায় এবং যোগ সিদ্ধি লাভ করা যায়। এটা আমার খুব ভালো লেগেছে। হরে কৃষ্ণ প্রভু। হরি হরি বল। হরে কৃষ্ণ। সুমিত্রা মাতাজি। কৃষ্ণ প্রণাম প্রভু। এই যে লিঙ্গ পুরাণে যে কথাটা বলা হয়েছে যে ভগবানের মহিমা যিনি নিরন্তর কীর্তন করেন সে ব্রাহ্মণ অবশ্যই কৃষ্ণলোক প্রাপ্ত হবেন। আচ্ছা প্রভু, ব্রাহ্মণই যদি শুধু মানে নিরন্তর কীর্তন করে সেই প্রাপ্ত হবেন কেন? ভগবানের মহিমা তো যিনি কীর্তন করবেন নিরন্তর তিনিই প্রাপ্ত হবেন। আমরা এই এখনো কথাটা যাইনি মাতাজি, আপনি যেখানে চলে গেছেন। আমরা এখন কীর্তনের কথা। ওখানে আমরা এখনো পড়িনি। আচ্ছা, তাহলে এটা ভালো লেগেছে যে ভগবানের পরিচর্যা, যে রাজা যেমন একজন রাজাকে যেমন তার পরিচারক যেইভাবে সেবা করে, ভগবানের সেবাও যদি সেইভাবে করে কোনো শুদ্ধ ভক্ত, তবে তিনি অবশ্যই বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবেন। এই লাইনটা খুব ভালো লেগেছে প্রভু। ভগবানের কথা মানে রাজা যেভাবে করে তার সেবা, সেটা। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। কাজরি হরে মাতাজি। কৃষ্ণ প্রভু, বলবো? আমার স্পিকারটা ইয়ে হয়ে গেছিল। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি ভগবানের সেবাটা যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, এই মানে এই এই জড়জাগতিক জীবনে, সেটার গুরুত্বটা আমার খুব ভালো লেগেছে। যে একটা সাধারণভাবে যদি আমরা সংসারের প্রতি আসক্ত হয়ে আছি, সবাইকে তুষ্ট করার জন্য সারাদিন চলে যাচ্ছে, কিন্তু একটা ভগবানকে সামান্য একটা মন্দিরে গিয়ে পর্যন্ত একটু যদি 2 মিনিট দাঁড়ানো যায়, তাতেই আমরা ভগবত ধাম প্রাপ্ত হতে পারি। কত বড় গুরুত্বপূর্ণ একটা কথা। তারপরে আরো রয়েছে যে ভগবানের সেবা করলে পরে আমাদের বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারি। এই চিন্তাগুলো আমাদের সাংসারিক জীবনে চট করে আসে না। আমরা সংসারের মায়াতেই জড়িয়ে আছি, সবাইকে তুষ্ট করছি, কিন্তু ভগবানকে তুষ্ট করলে যে আমার নিজের পারমার্থিক উন্নতি হবে, এই চিন্তাটা সবসময় রাখতেই পারি না, যেহেতু আমরা জড়জাগতিক হয়ে আছি। তাই এই ভগবানের সেবার পরিচর্যাটার কত গুণাগুণ, এইটা আমার খুব ভালো লেগেছে। হরে কৃষ্ণ প্রণাম। লাবণ্য মাতাজি। লাবণ্য মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু এই জায়গাটা ভালো লেগেছে যে বিষ্ণু মন্দির পরিক্রমা, যেখানে স্কন্দ পুরাণে বলা হয়েছে যে কেউ যদি অন্তত 4বার বিষ্ণু মন্দির পরিদক্ষিণ করে তাহলে বুঝতে হবে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করছে। এইটা ভালো লেগেছে। তারপরে পরিক্রমার ফলে গঙ্গার জলের দ্বারায় স্নান সমস্ত পুণ্য তীর্থ দর্শন করা যায়, তার চাতুর্মাস ব্রত পালন করার ফলে ভগবত ভক্তি উন্নতি স্তরে যাওয়া যায়। এই জায়গাটা ভালো লেগেছে। আর প্রভু শ্রীমুক্তি অনুগমন, এখানে যেরকম বলেছে যে নিচকুলভূত কোনো মানুষ যদি রথের সম্মুখে থেকে তারা পশ্চাৎ ভাগ থেকে রথে আগমন করে তাহলে অবশ্যই তিনি শ্রী বিষ্ণুর মতো ঐশ্বর্য প্রাপ্ত হন। এই দুটো জায়গায় প্রভু ভাল লেগেছে। হরি হরি বল। শক্তি রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আমার ওই মাতাজির পয়েন্টস গুলো ভীষণ ভালো লেগেছে। ওই নিন্দা কথাটা যেটা বলেছে প্রভু, আমাদের না 10 বিধা অপরাধের ফার্স্ট পয়েন্ট হলো নিন্দা। ফার্স্ট পয়েন্ট বৈষ্ণব নিন্দা। তো ওটা কতটা ইম্পর্টেন্ট। আর আমি এটাও শুনেছি যে যার নিন্দা আমি করছি তার ব্যাড পয়েন্টস গুলো, তার ব্যাড দোষগুলো আমার মধ্যে চলে আসে। তো আমাদের নিন্দা জিনিসটা খুব সাবধান করে থাকতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের 10 অপরাধের ফার্স্টটাই যদি আমরা তাই। না পারি পালন করতে। আর আরেকটা পয়েন্ট প্রভু খুব ভালো যে এখানে এসে দেখি ভগবানের সেবা করার জন্য সবাই খুব মানে ইন্টারেস্টেড। তো এখানে ভক্তি রসামৃত সিন্ধুতে তাই জন্য লিখছে যে ভগবানের সেবায় যদি কেউ মানে যুক্ত থাকে তাহলে তার মুক্তির কোনো সন্দেহই নেই। তার যদি পূর্বজন্মে অনেক 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 পাপ সঞ্চিত থাকে তাতে কিচ্ছু এসে যায় না। তাই জন্য আমাদের সবসময় বিধিনিষেধ গুলো অনুসরণ করে নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করা উচিত। হরে কৃষ্ণ প্রভু, হরি বল। হরি হরি বল। খুব সুন্দর সুন্দর পয়েন্ট আমরা পেলাম আজকে। অনেক ধন্যবাদ। আমরা আরেকটু এগোই, 10 মিনিট একটু পড়ি। কে পড়তে চান? প্রভু একটা কথা বলবো প্রভু।
বলেন। বলছি রাধারণী মাতাজি বলল যে সরস্বতী পূজা বা কার্তিক পুজো যে করে, তা আমরা তো সরস্বতী পুজো যদি করি তা আমরা ভগবানকে ভোগ নিবেদন করছি প্রথমে, তারপরে মা সরস্বতীকে সেই ভোগটা নিবেদন করে তারপরে আমরা প্রসাদ পাচ্ছি। সবই তো এটা ঠিক আছে, কিন্তু কথা হলো গিয়ে কৃষ্ণ বলছে 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে, সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ কখন করবে? মাম একং শরণং ব্রজ, যদি একক ভাবে আমার ভজনা করো তাহলে তোমাকে আমি সমস্ত পাপ থেকে মুক্ত করবো। আমরা যদি সবার কাছে যদি চাই তাহলে কি করে হবে? আপনি যদি বেশি বেশি কয়েকজন চাইছেন, ধনের জন্য লক্ষ্মী, বিদ্যার জন্য সরস্বতী, না বাকি না কি দোষ প্রভু, করেছেন? সেটা না, বেঁচে বেঁচে জন্য না, এটা আমি বলছি যদি কখনো আমরা ঘরে মানে সরস্বতী দেবী পুজো করলাম, তাহলে ভগবানকে ভোগ লাগিয়ে সেই ভোগটা ওনাকে অর্পণ করলাম, তারপরে প্রসাদ পেলাম। এটা দেখুন, একটা জিনিস ভালো করে খেয়াল করবেন। আমরা যখন ভগবানকে ভোগ নিবেদন করি, করি না? হ্যাঁ ভোগ নিবেদন করার পর এই যে নির্মাল্যটা এখানে বলছে না, নির্মাল্যের কথা, তো নির্মাল্য যখন আমরা ভগবানের প্রসাদটা যখন আসছে, ওটা আমরা সমস্ত দেবতাদেরকে কিন্তু আমরা প্রসাদ হিসেবে ইদং মহাপ্রসাদং সর্ব বৈষ্ণব নম, সর্ব দেবতাদেরকে আমরা প্রত্যেককে কিন্তু তখন অপার করছি অলরেডি। তো তাহলে ওটা হয়ে হ্যাঁ যাচ্ছে, আলাদাভাবে আর ভোগ দেওয়ার প্রয়োজন নেই তো। তাহলে দিলে আপনাকে শুধু বেছে বেছে একজনকে কেন দেবেন? সবাইকে দিন। এটা হচ্ছে ঠিক আছে। কাদের জন্য? যারা প্রথম স্তরে রয়েছে, সবেমাত্র ভক্তি করছে, নতুন, তাদের জন্য ঠিক আছে। আপনি যখন দীক্ষিত হয়েছেন এবং যে কৃষ্ণ ভাবনাকে পূর্ণরূপে গ্রহণ করেছেন, তাহলে আপনাকে সম্পূর্ণরূপে ভগবানের চরণের প্রপত্তি স্বীকার করতে হবে। এই ভক্তি রসমৃত সিন্ধু পড়ার পিছনে একটাই কারণ, কি বলুন তো? আমরা যে প্রথম থেকে পড়ে আসছি একটাই কারণ, কি? ভক্ত এমন কি মুক্তিও কামনা করছে না। বুঝতে পারলেন তো? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। কিন্তু একটা কথা, সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, জ্ঞানের দেবী। আমাদের যে এই ভগবত ভক্তির জ্ঞানটা আমাদের অর্জন করতে হবে, তিনি যদি কৃপা না করেন তাহলে এটা মানে আমরা যখন পড়ি তত জয় মুদিরয় দেবী সরস্বতী, এই একটা মন্ত্র আছে না প্রভু, তা কাজেই অলরেডি চলে আসছে, হ্যাঁ। মন্ত্রের মধ্যে চলে আসছে, আর আলাদা তো করার পুজো করার প্রয়োজন নেই। তাহলে আপনি শুধু কেন, সূর্য দেবতা এত সুন্দর আমাদেরকে আলো দিচ্ছে, তো তাকে কেন বাদ দেবেন? সে কি দোষ করেছে? চন্দ্র এত সুন্দর আমাদেরকে শস্যকে পাকিয়ে দিচ্ছে, তিনি কি দোষ করেছে? তাকে করছেন না কেন? লক্ষ্মী দেবী এত সুন্দর ধন দিচ্ছে, লক্ষ্মীকে করছেন না কেন? এরকম অনেক দেবতার, সবাইকে করুন। আপনি বেছে বেছে 7 নম্বরের মধ্যে 1-2জনকে করলে কি করবে? সবাইকে করুন, তাহলে না সবাই সন্তুষ্ট হবে। হরে কৃষ্ণ বাবু, একটা কথা বলবো? আপনার হ্যান্ড রাইজ করে মাঝখানে হুটহাট করে কথা বললে কি করে হবে? হ্যান্ড রাইজ করে কথা বলুন, তাহলে সুবিধা। ওকে, বলুন অষ্টমী প্রভু মাতাজি। আমি করবো প্রভু। বলছি কি প্রভু, আমরা ওনাদের কাছে তো চাইতে পারি যে কৃষ্ণ ভক্তি দাও, কৃষ্ণ বুদ্ধি, এসব তো আমরা চাইতে পারি। কেন কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ দেবে না? গুরুদেবকে বলে গুরুদেব দেবে না? হ্যাঁ দেবে, কিন্তু তাহলে আমরা তাও তাহলে ওরা তাহলে আর বিশ্বাস কি থাকলো গুরুদেবের প্রতি? গুরুদেবের প্রতি কি বিশ্বাস থাকলো? একমাত্র কৃষ্ণ আমাদেরকেই দিতে পারেন, গুরুদেব দিতে পারেন। আমরা এতদিন ধরে কি পড়লাম? যস্যা দেবে পরা ভক্তি, যথা দেবে তথা গুরু, তস্যাতে কথিতা হ্যার্তা প্রকাশন্তে মহাত্মনা। যার গুরু আর কৃষ্ণের প্রতি যদি ঐকান্তিক বিশ্বাস থাকে, তো সমস্ত কিছু অটোমেটিক্যালি সে প্রাপ্ত হবে। তাহলে আমাদের বিশ্বাস নেই তার মানে গুরু কৃষ্ণের প্রতি, ওই জন্য আমরা এদিক ওদিক ছুটছি, বিশ্বাস নেই বলে। আমাদের বিশ্বাস হচ্ছে না, না কৃষ্ণকে আদৌ কি পাবো, গুরু মহারাজের কথাগুলি আদৌ কি ঠিক, সত্যি কি মনে হয় কি পাবো? তাহলে আমাদের সন্দেহ হয়ে গেছে। আর কালকে আমরা পড়লাম, কালকে না পরশু, যার মোহ, দ্বন্দ্ব, সন্দেহ থাকবে, সে কখনো ভগবানকে লাভ করতে পারবে না।
কালকে মনে না, আমাদের অচ্যুত দাস খুব প্রশ্ন করেছিল, সপ্তম অধ্যায়ে গীতা 28 নম্বর শ্লোকে বলছে যে দ্বন্দ্ব মোহ যার মধ্যে রয়েছে সে কখনো ভগবানকে লাভ করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, একটা স্তরের ভক্তের জন্য ঠিক আছে, একটা স্তর হচ্ছে যারা সবে ভক্তি করছে বা যারা পায়নি বা তারা ভক্তি সম্বন্ধে এত এক্সপার্ট নয়, তারা করছে, তাদের জন্য কোনো মানা নেই, করতে পারে তারা। কিন্তু যেই সম্পূর্ণরূপে বুঝে গেছেন আপনি, দীক্ষা হয়ে গেছে, আপনি সমস্ত কিছু বুঝে গেছেন, তখন তার এগুলো প্রয়োজন নেই আপনার। আপনি সম্পূর্ণ আপনার জীবনটাকে গুরুদেবের কাছে আপনি অফার করেছেন। চক্ষুদানা দিল যেই জন্মে জন্মে প্রভু সেই। আপনি গুরুদেবের সেবা করুন, অটোমেটিক্যালি আপনি কৃষ্ণকে পেয়ে যাবেন। গুরুদেবই আপনাকে পথ দেখাচ্ছে কি করে কৃষ্ণকে পাবে। তার আলাদাভাবে আমাদের আর কিছু দরকার আছে? হ্যাঁ, আমরা কাউকে নিন্দা করব না, সবাইকে সম্মান করব। সম্মান করে তাদেরকে আমরা হাত জোর করে বলতে পারি, হে মা তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও, এটা ঠিক আছে। তার মানে এই যে আরম্ভ সহ তাকে আমাকে পূজা করতে হবে, আলাদা করে বুক করতে হবে, এটা তো কোনো প্রয়োজন হয় না। যদি আমার কৃষ্ণের প্রতি বিশ্বাস থাকে, আলাদা করে কিছু প্রয়োজন নেই। যদি কৃষ্ণের প্রতি বিশ্বাস না থাকে, তাহলে আমরা এদিক ওদিক ছুটবো, এটা স্বাভাবিক। ওকে, শক্তি রাধিকা মাতাজি। শক্তি হরে রাধিকা কৃষ্ণ। মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। এই দেবদেবীর কথা গুরু মহারাজের একটা রিসেন্ট পাঠিয়েছিলেন। উনি না বলেছেন কি যে দেবদেবীরা এতটাই সমস্যার মধ্যে, এতটা টায়ার্ড হয়ে যায়, আমাকে এইটা দাও, আমাকে ওটা দাও, এই বলতে বলতে তারা টায়ার্ড হয়ে যায় প্রভু, ওটা গুরু মহারাজ লিখছেন। এবং তার জন্য যখন কেউ ভক্ত যখন বলে যে আমাকে কৃষ্ণ প্রেম দাও, তখন খুব খুশি হয়। তো দেবদেবীর কাছ থেকে চেয়ে তো লাভ নেই, আমাদের ওই একাই গুরু নন্দনা করাই ভালো। এটাই, আর কিছু না। হরে কৃষ্ণ। ওকে, অনেক ধন্যবাদ মাতাজিকে। তো গুরুদেবের কথাগুলি শুনুন, গুরুদেব কি বলছে সেটা। আমরা গুরু মহারাজের প্রতি শনিবার ক্লাস দেন গুরু মহারাজ, ক্লাসগুলি শুনুন, তাহলে আর বুঝতে পারবেন কি চাইছে গুরু মহারাজ আমাদের কাছ থেকে, গুরুদেবকে আমরা কি করে সন্তুষ্ট করতে পারি সেগুলি চিন্তা করুন। যে সময়টুকু আমরা এদিক ওদিক চিন্তা করছি, সেটা গুরুদেবের বাণী প্রচারের দিকে দিন, কাজে আসবে অনেক। ওকে, উজ্জ্বল বান্য প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনি তো আমাদের অনেকবারই পড়িয়েছেন প্রভু গীতায়, যে গাছের গোড়ায় জল দিলে যদি গাছের সমস্ত ডালপালাগুলো সজীব হয়, তাহলে আমরা সমস্ত ডালে ডালে কেন জল দিতে যাব? গাছের গোড়ায় জল দিলে তো হয়। তাহলে আমাদের মনে এত দ্বিধা আসছে কেন যে শ্রীকৃষ্ণ আমরা দেবদেবীর কাছে, যদি সরস্বতীর কাছে বিদ্যা চাচ্ছে, বিদ্যা তো ভগবান যখন অনুমোদন করবে তখন না সরস্বতী দেবী আমাদের দিতে পারবে। ধন চাচ্ছে লক্ষ্মী দেবীর কাছে, তো শ্রীকৃষ্ণ যখন ধন অনুমোদন করে লক্ষ্মী দেবীকে, তখন না লক্ষ্মী দেবী আমাকে ধন দিতে পারবে। তখন মানে আমাদের এত মানে মনে দ্বিধা, এটাই বুঝতে পারছি না। ওকে, গীতায় তো পরিষ্কারই লেখা আছে গাছের গোড়ায় জল দিলে সমস্ত ডালপালাগুলি যখন সজীব হয়, তখন কেন ডালে ডালে আমরা জল দিতে যাবো? এটা আরো একটা বিষয়, আমাদের গীতায় যখন নবম অধ্যায় আমরা পড়ি না, ভালো করে গীতাটা আমাদের পড়তে হবে। গীতার নবম অধ্যায়টা পড়বেন, দেখবেন ওখানে স্পষ্টভাবে লেখা আছে আপনি কোন স্তরে রয়েছেন। আপনি যদি দেব পূজা করেন দেবলোকে যাবেন, হ্যাঁ, পিতৃলোকের পূজা করলে পিতৃলোকে যাবে, তাহলে কথাটা বললো কেন? এখানে তো পুরো স্পষ্ট করে ক্লিয়ার করে দিয়েছে আমাদেরকে। গীতার মধ্যে কৃষ্ণ স্পষ্টভাবে ক্লিয়ার করেছে আমাদেরকে। দেখুন 25 নম্বর শ্লোকে বলছে, জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজ্জা, জানতি মদ যাজিন অপিমান। দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করবেন, ভূত প্রেতাদের উপাসকেরা ভূতলোক প্রাপ্ত হবেন, আর আমার উপাসকেরা আমাকে প্রাপ্ত হবেন। তাহলে এখানে তো ভগবান একদম জলের মধ্যে ক্লিয়ার করে দিয়েছে। যদি আমরা কৃষ্ণকে পূজা করি, ভগবানের নাম কীর্তন করি, তাহলে তো অটোমেটিক্যালি আমরা প্রাপ্ত হয়ে যাবো, আর কিছু তো প্রয়োজন নেই। তাহলে আমরা কেন আর এদিক ওদিক ছুটতে যাবো কেন? কিন্তু আবার আরেকটি কৃষ্ণ কিন্তু অন্য একটা কথা বলছে, কি বলছে, তুমি যতই এখানে ওখানে যাও না কেন, সব কিন্তু আমার কাছ থেকে নেবে। ওরা তো, ওদের কোনো নিজস্ব শক্তি নেই, ভগবানের থেকে শক্তি আর শক্তিমান। বলা হয় যে সূর্য আমাদের যে আলো প্রদান করে কোত্থেকে?
না, ভগবানের যে দেহ নির্গত রশ্মিছটা, ওখান থেকে সূর্য আলো পায়, আর ওখান থেকে আলো নিয়ে সে আমাদের পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে আলোকিত করছে। তো এরকম ভগবানের মধ্যে তো সবকিছু অলরেডি রয়েছে, আলাদা হওয়ার প্রয়োজন নেই তো আমাদের, যদি বিশ্বাস থাকে কৃষ্ণের প্রতি। যদি বিশ্বাস না থাকে আমরা যেতে পারি এদিকে, কোনো ব্যাপার না। শিলে মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আমি একটু পড়তে চাইছিলাম, ততটা আপনার টাইম হয়ে গেছে। আমাদের আর সময় নেই মাতাজি, আমরা 2 মিনিট আছে, তবে শেষ করবো। কালকে ঠিক আছে, পড়বো। আগামীকাল আপনাকে দেওয়া হবে, যেখানে শেষ হয়েছে এরপর থেকে আপনি পড়বেন, ওখান থেকে আপনাকে দেওয়া হবে। হরে ওকে, কৃষ্ণ। তো এখানে আমাদের একটা বিষয় ক্লিয়ার, আমরা কোনো দ্বন্দ্ব করছি না, কোনো মন্তব্য নয় আমাদের, যেটা ভক্তি রসবাদী সিন্ধু গ্রন্থ বলছে আমরা সেটাই পালন করার চেষ্টা করব। একটা জিনিস দেখবেন, বিশেষ করে যারা ভক্তি শাস্ত্রী করেছেন, ভক্তি শাস্ত্রী যারা করেছেন তারা একটা বই কিন্তু পড়েছেন, সেটা হচ্ছে ভক্তি রসমেধি সিন্ধু। এই ভক্তি রসমেধি সিন্ধু গ্রন্থের মধ্যে আপনারা একটা জিনিস পড়েছিলেন, সেটা হচ্ছে নোট লাস্টের দিকে। এই যে আমরা কালকে যে আমরা অধ্যায়টা পড়লাম না, ওই অধ্যায়টার মধ্যে কিছু পয়েন্ট ছিল। পয়েন্টটা কি জানেন? কোনটা আমাদের করণীয়, কোনটা আমাদের ত্যাগ করতে হবে, কোনটা আমাদের আমাদের ভক্তির উন্নতির জন্য গ্রহণ করতে হবে, এরকম কিছু নিয়ম দেয়া ছিল। যারা ভক্তি শাস্ত্রী করেছেন তারা খুব ভালোই বলতে পারবেন এই বিষয়গুলো। তো আমি জাস্ট 1 মিনিটের মধ্যে বলছি। এই যে আমরা গতকালকে আলোচনা করেছি সাধনা ভক্তির 66টা অঙ্গ। এই 66টা অঙ্গের মধ্যে 20টা হচ্ছে মুখ্য অঙ্গ, আর 44টা হচ্ছে অতিরিক্ত অঙ্গ। এই 20টা মুখ্য অঙ্গের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত যা ছিল, এটা হচ্ছে আমাদের অবশ্যই করে নিয়ে অবশ্যই করতে হবে, 1 থেকে 10। আর 11 থেকে 20 পর্যন্ত যেটা আছে, এটা হচ্ছে আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। ঠিক আছে? আর যে 44টা যে ছিল লাস্টে, এই 44টার মধ্যে যে 21 থেকে 59 পর্যন্ত যা ছিল, এটা হচ্ছে সাধন ভক্তির জন্য দরকার, এগুলো আমাদের অঙ্গ। আর লাস্টে যে 5টা ছিল 60 থেকে 66, এই 5টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বুঝতে পারছি কিনা জানি না, আপনাদের বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের এই সাধনা ভক্তির অঙ্গের মধ্যে পড়ে। ওকে, আমি তাও আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি, আরেকবার আপনারা দেখুন। সাধনা ভক্তির 66টা অঙ্গ, সাধনা ভক্তির 66টা অঙ্গ দুভাগ হলো, 20টা মুখ্য অঙ্গ, 44টা অতিরিক্ত অঙ্গ। তার মধ্যে 1 থেকে 10 অবশ্য করণীয়, 11 থেকে 20 হচ্ছে অবশ্য বর্জনীয়। 44টা অতিরিক্ত অঙ্গের মধ্যে 21 থেকে 59 হচ্ছে আমাদের সাধন বোধনের জন্য গুরুত্ব আছে, এটা কি। তার থেকে 60 থেকে 66 হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এবার সেটা আপনারা বাড়িতে বসে চারটা মিলাবেন, যে আমরা ভক্তি শাস্ত্রী করলাম, এত কিছু করলাম, তাহলে কি বুঝলাম এর মধ্যে। এবার আপনারা এটা মিলিয়ে দেখবেন। ওকে, ঠিক আছে, আমরা বৈশ্ব পরম্পরা এখানে শেষ করবো, আমাদের টাইম হয়ে গেছে, আমরা কোয়েশ্চেন আনসারে যাবো না। আমাদের ক্লাসের নিয়ম হচ্ছে 55 থেকে আমরা 58 মধ্যে শেষ করবো, অলরেডি 57 হয়ে গেছে। ওকে, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্তগুলো বৈশ্যবৃন্দা কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।